আচ্ছা, একটু আগে আমি একটা শর্টস ছেড়েছি যেটাতে এই ড্রেসটা আমি যে পরে তোমাদেরকে দেখিয়েছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিনতে পারো স্টাইল বাজার থেকে। ১২৯৯ টাকা দাম। হুম, বেশ সুন্দর, অনেক অনেক কালার আছে। আরও অনেক উপরের শুধু মানে জ্যাকেটের টাইপের আছে, এরকম ভেলভেটের অনেক আছে। তো একসঙ্গে অতগুলো নেওয়া যাবে না বলে একটাই নিয়েছি। তো তোমরা দেখতে পারো, স্টাইল বাজারে বেশ ভালো ভালো কালেকশন এসছে। তো আমার ভালোই লেগেছে। তো এই দামটা বলে দিলাম কারণ হচ্ছে, আর কোথা থেকে নিয়েছি এটা বলে দিলাম কারণ শর্টসে আমি ওই দুটো উল্লেখ করিনি, তার জন্য এখন বললাম। তো এখন আবার একটা ভিডিও করতে এসেছি। অলরেডি আমি দুটো ভিডিও করে ছেড়ে দিয়েছি এবং অবশ্যই পরপর দিয়েছি। সকালবেলা কিছুই ভিডিও করা হয়নি, রাত্রিবেলা বসে দানাদ্দান ভিডিও করছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় জানো, যে যদি আমি আগের দিন রাত্রিবেলা ভিডিও করে রাখি তাহলে ঠিক আছে, আর না হলে যদি কাজ করতে করতে দুম করে একটা ভিডিও করি ঠিক আছে। কিন্তু আজকে প্রচুর বাড়ির কাজ করেছি সকাল থেকে উঠে। আজকের মানে কালকে খুব সুন্দর একটা ফ্রেশ ঘুম দিয়েছি, আর আজকে সকাল থেকে উঠে বাড়ির অনেক কিছু পরিষ্কার টরিষ্কার করেছি, অনেক কাজকর্ম করেছি। তার জন্য একেবারে ইউটিউব খুলিনি। সন্ধ্যের পর একটা বাইরের কাজকর্ম সেরে তারপরে গ্যাসের ওখানে আর কি গেছিলাম, গ্যাসের অফিসে হচ্ছে ওই বায়োমেট্রিক না কি ওগুলো করতে হয় না, ওই করেছি। করার পর অনেক কাজকর্ম করে এটা কিনে নিয়ে এসে তারপরে আমি ভিডিও দেখতে বসেছি চাটা খেয়ে। ভিডিও দেখার পর দেন ভিডিও করতে শুরু করেছি। ভিডিও না দেখলে কি করে ভিডিও করব, তার জন্য একটু সময় লেগে গেল। আমি জানি তোমরা মানিয়ে গুছিয়ে একটু নেবে, আমি জানি এগুলো গাফিলতিরই লক্ষণ। ঠিক টাইমে ঠিক জিনিসটা দেওয়া সবসময় উচিত, না হলে ভিউজটা সেইভাবে হয় না। মানে আমার সময় সবার সময় হবে এরম তো হয় না। তো আমাদের দিয়ে রাখতে হয়, সবাই সেই নিজেদের সময় অনুযায়ী দেখে। কিন্তু আমরা যদি নিজেদের টাইমটা ঠিক না করি তাহলে সেটার অবশ্যই ভিউজের এফেক্ট পড়ে, আর তার মানেই টাকা কমবে। কিন্তু তারপরেও আমি তোমাদের উপর বিশ্বাস রেখে আমার ভিডিওগুলো পরপর ছাড়ছি। তো এখন একটা ভিডিও করতে এসেছি, দেখলাম একটা সুদেবীর ভিডিও। তার আগে অনেকেই কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে প্রচুর ভিডিও করেছে। তো মোটামুটি যে কমেন্টগুলো খুব একটু অন্য রকমের, সেই কমেন্টগুলোই সবাই পড়ে করেছে, তাই আমি আর সেটা করলাম না। কিন্তু তোমাদেরকে মুখে কিছু কথা অবশ্যই বলে দেবো। কিন্তু তার আগে সুদেবী একটা কথা বলেছে যেটায় আমার মানে হাসি পেয়েছে। সেটা হচ্ছে বলছে যে আমাদের মারু তার কমেন্ট বক্স ফিল্টার করা। কমেন্ট বক্স ফিল্টার করা মানে মানে সব কমেন্ট সে রাখে না, কিছু কমেন্ট সে ডিলিট করে দেয়, ঠিক আছে? তো কেন না, অত ভিউজ যার চ্যানেলে তার ১০০টা কমেন্ট পড়ে না, তা তো কখনো হয় না। তো ওর দেখা যায় যে ৪০-৫০টা কমেন্ট পড়ে, তাহলে আর বাদবাকি কমেন্টগুলো কোথায়? তার মানে গড় রেশিও যদি ৪০টা কমেন্ট থাকে ১০০টা কমেন্টের মধ্যে, মানে 60% কিন্তু সে উড়িয়ে দিয়েছে। এটাই আর কি আমাদের সুদেবী প্রমাণ করতে চাইলো। এবার যখনই 60% উড়িয়ে দিয়েছে, এটা প্রমাণ হলো ১০০র মধ্যে ৬০টা, তার মানে কি 60-40, পজিটিভ 40, 60 নেগেটিভ। পজিটিভগুলোই অ্যাকচুয়ালি মারু রেখে দিয়েছে, আর নেগেটিভগুলো মানুষ সরিয়ে দিয়েছে। এই বক্তব্যটাই আমাদের সুদেবী বলতে চেষ্টা করলো, ঠিক আছে? তার মানে সেখানে বলতে চাইছে নেগেটিভ ভিউয়ার্সই আমাদের মারুর বেশি, 40% হয়তো ওকে পজিটিভলি দেখে। এইবার এই ফিল্টার করার কথা বলতে মনে পড়লো, এই যে আমাদের সুদেবী আজের বড় বড় জ্ঞান দিতে বসেছে মারুকে এই কমেন্টের বিষয়ে বা কমেন্ট ফিল্টার করার বিষয়ে। আমি আগেও বলেছি, এখনও বলছি, আর অনেকেই সে কথাগুলো বলে ভিউয়ার্সরা। সেটা হচ্ছে সুদেবীর ওখানে যদি ওর নেগেটিভ মনে হয় সেই সব কমেন্টগুলোকে দেন ও হাইড মারে, ব্লক করে, উড়িয়ে দেয়, ডিলিট করে দেয়, ঠিক আছে? এবং এক একটা কমেন্টে তো খুব বাজেভাবে ও উত্তর দেয়, ও নিজেই বলেছে সেটা, দিয়ে তারপরে তাকে হাইড করে পাঠিয়ে দেয়। তাহলে আজকে যে যদি আমি নিজেই আমার কমেন্ট বক্স ফিল্টার করি সব সময়, হ্যাঁ, তাহলে আমি কি করে বলি এই কথাটা মারুকে? তাহলে আমরাও কি তর্কের খাতিরে ধরে নেব যে আমাদের সুদেবীরও প্রচুর নেগেটিভ ভিউয়ার্স আছে, আর তার জন্যই সে কমেন্ট বক্স ফিল্টার করে? মারুর কথা যেমনি বলছে ওর কথাও তো প্রযোজ্য, কারণ ভিউয়ার্সরা অন্য জায়গায় গিয়ে বলে যে সুদেবী তাদের কমেন্ট ডিলিট করে দিয়েছে, কমেন্ট নিতে পারে না, অনেককে হাইড করে দিয়েছে, অনেককে ব্লক মেরে দিয়েছে, অনেকে বলছে কমেন্ট করতে পারে না। তাহলে সুদেবী নিজে যেটা করে, সুদেবী কি করে অন্য লোকের বেলা বলে? আমি তো বুঝে পাই না ভাই। হ্যাঁ, নিজে যেটা করে সেটা কি অন্য লোককে বিচার করা যায়? কিন্তু সুদেবী করে। সুদেবী নিজের বেলায় একেবারে গান্ধারী হয়ে যায়, নিজের কোনো দোষ দেখতে পায় না, নিজের কমেন্ট বক্স যে ফিল্টার করা দেখতে পায় না, কিন্তু মারুর ফিল্টার করা সেটা জনসমক্ষে বলতে হবে। মানে অদ্ভুত।
তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। সার্কাসের ভিডিওটা ব্লগিং আকারে আমি দেব। অনেক ক্লিপ ছোট ছোট রয়েছে, সেগুলোকে জুড়ে ব্লগিংটা অবশ্যই করব, কিন্তু টাইম পাইনি আজকের। তো অবশ্যই করে তোমাদেরকে দেবো। ওগুলো তো আর পুরনো হয় না আজকের বা কালকের, কারণ আমি তো ডেলি ব্লগার নই। ওটা একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দ্যাটস ওয়াই আমি ওইটা ব্লগিং করে তোমাদের দেবো। আরও একটা ব্লগিং আমি দেবো, সেই ব্লগিংটা হচ্ছে আমাদের একটা ফ্যামিলি পিকনিক হবে ছোট্ট করে। সেখানে আমরা মোজ মস্তি করবো আর কি। তো সেই মোজ মস্তি কীরকম আর কি হয় আমাদের ফ্যামিলিতে, কীরকম আমরা মজা করি নিজেদের মধ্যেই, সেটা একটু তোমাদের সামনে একটু তুলে ধরবো। এটা ইচ্ছা আছে, দেখি কি কতটা করতে পারি। যাই হোক, অ্যাকচুয়ালি কি জানো, আমরা তো দর্শকদের এন্টারটেন করতে আসি না, দর্শকরা আমাদের ভিডিও দেখে এন্টারটেন হবে, ভালো লাগবে, তো সেই জন্য করি। তো এখানে ম্যান্ডিকে বারবার লোকে এত কথা বলছে, তার পিছনে এটা যে তারা এন্টারটেন করতে পারছে না বা এন্টারটেন হচ্ছে না। তারা ম্যান্ডির থেকে কোনো রকম কিছু এক্সপেক্ট করেছিল যে এত এত সুন্দর সুন্দর জায়গা যাবে, যেগুলো আমরা হয়তো এক্সপ্লোর করতে পারিনি বা যাইনি, বা আমাদের হয়তো পয়সা বা সময় সুযোগ হচ্ছে না, বা আমি গেছি তোমার সঙ্গে মিলাবো, এরকম কিছু লোকজন আছে। তো সেখানে না সবাই ওই এক্সপেক্ট করে বসে আছে, যেটা ম্যান্ডি সেই এক্সপেকটেশন ফুলফিল করতে পারেনি। ঠিক আছে, তো সেই জায়গা থেকে ম্যান্ডিকে এত কিছু শুনতে হচ্ছে, মানে এত ট্রোল হচ্ছে, এই কারণে হচ্ছে। কারণ এই এক্সপেকটেশনটা এই জন্যই তৈরি হচ্ছে, কারণ ম্যান্ডি সব কিছু ক্যাপচার করে, সমস্ত কিছু ক্যাপচার করে, পুরো ভিডিও করার চেষ্টা করে যেখানেই যায়। তো সেখানে এত সুন্দর সুন্দর জায়গায় ও বেড়াতে গেছে, সুন্দর সুন্দর সেখানে জিনিস, সেগুলো ক্যাপচার না করে ও সেই ডেলি ব্লগের সেই জিনিসগুলোই করে যাচ্ছে। ডেলি ব্লগের কি জিনিস, ওই আমার এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, হ্যানা হচ্ছে, তানা হচ্ছে, এই সবগুলো। এগুলো কে ভাই শুনতে চায় পয়সা খরচা করে? হ্যাঁ, নেট খরচা করে, পয়সা খরচা করে কে শুনতে চায়? তার জন্য লোকে বলছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এবার যেটা হচ্ছে, যেই কথাটা নিয়ে কথা হয়েছে, সেটা হচ্ছে তাপসী ব্যানার্জি মোস্ট প্রবাবলি একটা কমেন্ট বক্সে কমেন্ট করেছে, সেটা হচ্ছে ম্যান্ডির ভিডিওতে। আর সেইটা নিয়ে দেখলাম সুদেবী একদম বড় করে থাম্বনেল দিয়ে ভিডিওটা করেছে। তো সেখানে বলা হচ্ছে, তাপসী বলছে যে মানে অ্যাকচুয়ালি ম্যান্ডিকে তার শত্রু চিনতে বলছে। ম্যান্ডিকে বলছে তার শত্রু, বন্ধুরূপী শত্রু, তাকে চেনো, নালে এই হবে ওই হবে। এবার এই তাপসী কিন্তু হচ্ছে টিনাকে ভীষণ ভালোবাসে, টিনাকে ভীষণ ভালোবাসে, এবং সবথেকে বড় কথা, এই তাপসীকে আমি যেটা দেখেছি, ও হচ্ছে ব্লগারদের দেখে, ব্লগিং দেখতে ভালোবাসে। মারুকেও দেখেছি দু একবার কমেন্ট করেছে, মানে যাদের যাদের ব্লগিং তাদেরই ওরা পছন্দ করে। এবার স্বভাবতই যারা ব্লগারদের পছন্দ করে, এবার ব্লগারদের নিয়ে যদি কেউ কোনো সমালোচনা করে, সেগুলো তাদের পছন্দ হবে না, যদি না সেটা পজিটিভ গ্রাউন্ডে হয়। তো কোয়াইট ন্যাচারাল টিনুকে নিয়ে যখন ভিডিও করা হতো, তখন সুদেবীর এই রাশ কথাবার্তা তাপসী পছন্দ করতে পারেনি, এটা খুব কোয়াইট ন্যাচারাল ব্যাপার। আচ্ছা, সেখানে একটা ক্রিয়েটারের নাম উঠে এসেছে বারবার, সেটা হচ্ছে হার্টের, সেটা বোঝানোর চেষ্টা করেছে। তো সেই হার্টের ভিডিও সে দেখে না, আমাদের সুদেবীর কথা হচ্ছে সে দেখে না, দেখবেও না। আচ্ছা, এই কথাটা কিছুদিন আগেও বলেছিল না, যে আমি হার্টের ভিডিও দেখি না, দেখবো না, কোনো প্রয়োজন নেই, এই না, আমি নোংরা হাঁটতে চাই না, বলে বলে একটা সময় কন্টিনিউ লাইভের এগেনস্টে লাইভ, ভিডিওর এগেনস্টে লাইভ, লাইভের এগেনস্টে ভিডিও, মানে করেই যাচ্ছিল। আবার কিছুদিন মনে হয়েছে যে এরকম করতে করতে আমি মানে ঠিক লাগছে না, পার্টস পেরে উঠছি না, আবার বললে আমি আর দেখি না, যাই না। ভাই, আমি একবারই বলবো আমি কাউকে দেখি না, জানি না, ব্যাস, আর দেখি না। রোজ রোজ শুধু দেখি না, জানি না, আবার তাকে উত্তর দিতে বসে যায়। তার মানেটা কি? যখন ওর কন্টেন্টের অভাব হয়, তখন তাদেরকে নিয়ে এসে কন্টেন্ট করে ইনকাম করতে আসে। যখন আবার অন্য জায়গা থেকে কন্টেন্ট পেয়ে যায়, তখন বলে দেখি না, পারি না, বুঝি না, দেখি না, জানি না, হ্যানা না, তেনা না, দেখবো না। নাটকের পর নাটক, আমি বুঝে পাই না। এবার একটা কথা তোমাদেরকে বলতে পারি, আমি এটা খুব মানি, যদি কেউ বন্ধু হয়, তাহলে আর যাই হোক, কোনো অবস্ট্রাকেলের মধ্যে আমার বন্ধু পড়বে, এটা কেউ চাইবে না মন থেকে। ঠিক আছে? আর এখানে ইউটিউবে যারা নিজেদেরকে বন্ধু, বোন, দিদি বলে দাবি করেছে, ইতিহাস সাক্ষী আছে, তারাই সব থেকে বেশি পিছনে বাঁশ দিয়েছে। ঠিক আছে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আবারও বলছি, প্রফেশনাল জগতে স্বার্থের বিনিময়ে বন্ধুত্ব হয়,
সেখানে কোনো রকম আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক থাকে না। এখানে পুরো ব্যাপারটাই প্রফেশনাল। ভালো করে ভেবে দেখো, একজন একজনের থেকে উপকার পাচ্ছে, উপকার নিচ্ছে, দ্যাটস ওয়াই তার সঙ্গে রিলেশনশিপটা করেছে। এখানে যদি ম্যান্ডু বড় ব্লগার না হতো, রিলেশন কোনো দিনই হতো না। আর ম্যান্ডুর যদি কাউকে দালালি বা চাটানোর প্রয়োজন না হতো, মানে যদি ও কন্ট্রোভার্সিয়াল ভিডিও না দিত, নর্মাল ব্লগ দিত, তাহলেও তার এই ইস্যুয়ের সঙ্গে ভিডিও মানে বন্ধুত্ব করার কোনো প্রয়োজন হতো না। তো এখানে দুজনের স্বার্থ, এবং সেই স্বার্থ সিদ্ধি করার জন্য তারা দুজনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে। ঠিক আছে, এইটা কোনোভাবেই অন্য কিছু হতে পারে না। যতই তারা বলুক আমরা দুজনের একবারে হরিহর আত্মা, প্রচণ্ড মিল, প্রচণ্ড ইমোশনাল অ্যাটাচড, বোন বলে মানি, ইতিহাস সাক্ষী আছে কে কার সাথে কি করেছে, এরা দুজনের সঙ্গে কি করেছে, কতটা করেছে। ঠিক আছে, তার জন্য এই যে ফালতু কথাটা বলে না, এই ফালতু কথাটা না বেকার বলে। কারণ এখানে না এত কেউ ঘাসে মুখ দিয়ে চলে না। আমাদের খুব ইমোশন আছে, এই যে শো অফটা করে না, এটা পুরো ভোগাম্বা। ঠিক আছে, অতএব এখানে ঘাসে মুখ দিয়ে কোনো ভিউয়ার্স চলে না। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও এত বোকা নয় সবাই, যে ওরা যখন বলবে যার সঙ্গে বন্ধুত্ব তো বন্ধুত্ব, যার সঙ্গে মানে বিচ্ছেদ তো বিচ্ছেদ, আবার তাদের সঙ্গে বন্ধুত্ব, এদের তো মানে কথারই ঠিক নেই, মানে নিজের যে জুবান সেটারই ঠিক নেই। আর আগে দেখেছি যে একটা অনেস্ট গ্রুপ, সেখানেও ওরকম করেছিল, তারপর তার সঙ্গে কি হয়েছে দেখেছো তোমরা। আবার এখানে এর সঙ্গে একবার বন্ধুত্ব হয়েছিল, আবার বিচ্ছেদ, আবার বন্ধুত্ব। অর্থাৎ এদেরকে না, মানে এরা যে বলে আমরা ইমোশনালি অ্যাটাচ, সত্যিই বোনের মতো, মানে একদম নয়। দুজনকেই দুজনের প্রয়োজন। আর প্রয়োজনের রিলেশন কখনোই মন থেকে হয় না, প্রয়োজনের তাগিদে হয়, নিড বেসড রিলেশনশিপ। ঠিক আছে, তো এখানে যদি কেউ এরা বলে না আমরা সত্যিই খুব মানে বোনের ভোগাম্বা কথা, ভোগাম্বা, এটা তোমরা একেবারে মনে প্রাণে ঢুকিয়ে নাও। এবার যদি সত্যি পিওর রিলেশনশিপ হতো না, কখনো এ উত্তক্ত করা কথা বলতো না। সেদিনকে যে কথাটা বলেছে, যে কেস সংক্রান্ত, সেই রকম কথা ভিডিওতে বলতো না। এবার কাকে বলেছে, ম্যান্ডিকে না স্যান্ডিকে? না, ম্যান্ডিকে কিন্তু বলেনি, কারণ ম্যান্ডি কিন্তু অনেক বোঝদার স্যান্ডির থেকে। স্যান্ডি কিন্তু প্রচণ্ড হট, মানে হট মেজাজি, দুম করে রেগে যায়। কিছুক্ষণ পর হয়তো ঠিক হয়ে যায়, কিন্তু দুম করে রেগে যায়। এবং যে কোনো জিনিসে ওকে যদি পোক করে, ও ব্যাপারটা সঙ্গে সঙ্গে মাথার মধ্যে ঢুকিয়ে নেয়, দেন ও সেটা নিয়েই নাচতে থাকে। ঠিক আছে, এই জন্যই কিন্তু স্যান্ডির উদ্দেশ্যে বলেছে, ম্যান্ডির উদ্দেশ্যে বলেনি। কারণ ম্যান্ডি কিন্তু অন্য ধরনের, অন্য লেভেলের, মানে কন্ট্রোভার্সি ভিডিও দেয়, কন্ট্রোভার্সিয়াল টপিক দেয়, কন্ট্রোভার্সির মধ্যে থাকে, কন্ট্রোভার্সির মধ্যে বাঁচে, সব ঠিক আছে। কিন্তু স্যান্ডি কিন্তু অনেকবার বলেছে ও নিতে পারে না কন্ট্রোভার্সি। আর স্যান্ডি হচ্ছে প্রচণ্ড তেতে যায় সব ব্যাপারই। একটা ইনসিকিউর ফোবিয়া তো ওর মধ্যে কাজ করে। দেখো, যতই হোক বইয়ের পয়সায় ফুটানি, বইয়ের পয়সায় পালে ওকে, অ্যাকচুয়ালি ও বইয়ের টুকরো মে পাল রही है। তো ওর কোথাও না কোথাও সেই জন্য কনফিডেন্স ল্যাক করে। যাদের বইয়ের পয়সায় ফুটানি, বইয়ের পয়সায় মানে সব কিছু হয়, তারা আর যাই হোক কোথাও না তার কনফিডেন্স ল্যাক করবে। কারণ ও জানে যতই আমার বউ শো অফ করুক, যতই যাই করুক, আলটিমেটলি আমার জায়গাটা কোথায়, কারণ সেই ভ্যালুও পায় না, বইয়ের কাছে সেই ভ্যালু পাওয়ার জায়গা নেই। এরকম যারাই এরকম বইয়ের পয়সায় পালে, তাদের সবারই কনফিডেন্স ল্যাক, এবং আমরা অনেকেরই উদাহরণ টানতে পারি, বাট আমি বলছি না আর কি। তো তার জন্য ওর একটা কনফিডেন্স ল্যাক আছে, এবং ওই সবসময় ওর জন্য একটা ওই রকম মেন্টালিটি রয়েছে যে ঠিক আছে তাহলে একে বলবো, ওকে বলবো, এই বলছে, ওই বলছে, সে বলছে, খুব তাড়াতাড়ি তেতে যায়। সেই জন্যই কিন্তু স্যান্ডির উদ্দেশ্যে এই কথাটা বলেছে। একটা জিনিস ভালো করে বোঝো, এত বড় কিছু হলেও, মানে কল রেকর্ড ফাঁস, তত্ত্ব ফাঁস, হ্যানা ত্যানা, অমুক তমুক, কি না কি হলো, মানে স্যান্ডি ম্যান্ডির সাথে আমাদের সুদেবীর ইভেন এমন একটা ভিডিও করা হলো যাতে বাধ্য হয়ে ম্যান্ডি ওই থানায় যে কেস করেছিল সেই ব্যাপারটাকে দিয়ে দিল কমিউনিটিতে। দেন সেই থানায় ওই কেস নাম্বার দেখে ও সকাল গিয়ে একটা লয়ারকে নিয়ে গিয়ে নিজের বেলটা করিয়ে নিল। বুঝতে পেরেছ? ওটা কিন্তু ইচ্ছা করে করেছিল, পোক করে, জানে যে এই পোক করে ভিডিওটা করলে দেন ওরা দিয়ে দেবে নাম্বারটা, যে মিছি বলছে এটা বললে, আর যখনই দেবে তখনই সেটাকে নিয়ে আমি আগে বেলটা নিয়ে নেব, না হলেই তো বাড়িতে আসবে না। বুঝতেই পারছো? তো এত কিছুর পরেও ম্যান্ডিরা পরিষ্কার বুঝতে পারলো যে
এই সব কেস কামারি করে অ্যাকচুয়ালি কিছু হয় না। ম্যান্ডিকে তো অনেকেই প্রভোগ করেছিল। ম্যান্ডি একসময় মানে ওর বাচ্চাকে নিয়ে প্রচণ্ড উত্তাল হয়েছিল। ওই সময় অনেকেই ধুনো জেলে ছিল, সব কিছুই হয়েছিল। তো আলটিমেটলি ম্যান্ডি বিশ্লেষণ করে দেখেছে লাভের লাভ কিছু হয় না। মানে এই যে কেস কামারিগুলো হয় এতে পয়সা খরচা হয়, প্রচুর পয়সা খরচা হয় এবং লং টার্ম বেসিস চলে ব্যাপারটা। মানে একটা হেডেক, আমার একটা কেস আছে, হাজিরা দিতে হবে, এই করতে হবে, টাকা দিতে হবে, হ্যানা করতে হবে, তা মানে হেডেক। ঠিক আছে, তো ভাই পয়সা খরচা করে কে ভাই হেডেক বয়ে নিয়ে যায়? পাওয়ার তো কিছু নেই। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কি হতো, যাদের এগেনস্টে কেস করেছে তাদের হয়তো বলতো যে এই চ্যানেলের ভিডিওগুলো ডিলিট করে দাও, নালে হয়তো তোমার চ্যানেলের যে ওদের যে মানে ভিডিওগুলো হয়েছে সেখান থেকে তুমি যে রেভিনিউ আর্ন করেছো সেগুলো তোমাকে ফেরত দিতে হবে, বা হ্যাঁ না তা না এরকম ব্লাবলা, আর তো এর বেশি কিছু হয় না। ঠিক আছে, তো সেখানে দেখলো ম্যান্ডি যে আমার যে টাকাগুলো এই লয়ার ধরে এই কেস কামারি করে গাড়ি ভাড়া করে গিয়ে হবে, তাতে আমার ফালতু, আমার বেকার, এবং আরও খাস্তা হবে, আরও খাস্তা হবে, সামনাসামনি সব কিছু আসবে, আরও বেশি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে কন্টেন্ট করবে। এবং যেগুলো এক্সট্রিম লেভেলের কিছু জিনিস আমি শেয়ার করে রেখেছি আমাদের এই দিদি, যার জন্য আমি ওকে চটাতে চাই না, মানে ওর বক্তব্য। তো সেই দিদি তখন কি করবে, হরহর 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 করে ওই ভমিট করবে। ঠিক আছে, এবং তাতে কি হবে, যেটুকুনি স্যান্ডির কাছ থেকে সাপ্রেসড আছে, অনেক কিছু এখনও স্যান্ডির কাছ থেকে সাপ্রেস আছে, এটা কোয়াইট ন্যাচারাল ব্যাপার, সব কি আর স্যান্ডি জেনেছে, কারণ তখন তো স্যান্ডির এগেনস্টেও, তো সেগুলোও সব কিছু হাইলাইট হয়ে যাবে, যেটা হলে স্যান্ডির সঙ্গে তখনও মোটামুটি সংসার শুরু করে দিয়েছে, তো সেটাকে ঠিক করার দায়িত্বটাও তখন তাদের দুজনের। তো সেটা যদি ঠিক হওয়ার থেকে বিগড়ে যাবে, কারণ স্যান্ডি ওই যে বললাম তেতে যায়, একটুতেই তেতে যায়, হাউমাউ করতে থাকে, ব্যাপারটা ইরিটেশনের জায়গায় আসে। তখন ম্যান্ডি এটা জানে যে স্যান্ডিকে আমি কন্ট্রোল করতে পারবো না, কোনো কিছুর বিনিময়ে আমি কন্ট্রোল করতে পারবো না। ওই সময় ম্যান্ডির খুব প্রয়োজন ছিল স্যান্ডির শেল্টারটা। স্যান্ডির শেল্টারটা মানে স্যান্ডি যেন ওকে সাপোর্ট করে। সমাজে কোনো জিনিস অন্যায় ভুল যাই করো, যদি তারপর তোমার পাশের লোক মানে তোমার হাজব্যান্ড যদি তোমাকে সাপোর্ট করে দেয় না, তাহলে কিন্তু সব সমাজের মুখগুলো সেইভাবে আর খুলতে পারে না। ঠিক আছে, তারপরে যদি তোমার শ্বশুরবাড়ি সাপোর্ট করে দেয় তাতে কথাই নেই, আর বাপের বাড়িও যদি সাপোর্ট করে দেয়। মেয়েদের অবস্থা তখনই মানে শোচনীয় হয়ে যায় যখন সে যতই একটা লিবারেল মানসিকতার মানুষজন হোক, তার যদি পাশের লোকটা তাকে সাপোর্ট না করে, মানে তার হাজব্যান্ড এবং তার বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির ফ্যামিলি যদি তাকে সাপোর্ট না করে, তাহলে কিন্তু খুব প্রবলেমে পড়ে যায়। বাট এই দুটো তিনটে জায়গা যদি কাউকে সাপোর্ট করে দেয় না, তাহলে তার আবার পাখনা গজিয়ে যায় যে আমি যা করেছি বেশ করেছি, কারণ আমার ফ্যামিলির লোক আমার সাথে আছে। ভালো করে বোঝো, এগুলো তাই সেই সব ফ্যামিলির লোকেদের প্রশ্রয়, কিন্তু এই ফ্যামিলির লোকগুলো অ্যাকচুয়ালি ম্যান্ডিকে সাপোর্ট করার পিছনে অনেক রিজন আছে। স্যান্ডির তো অবশ্যই রিজন আছে, কারণ তোমাদেরকে বলেইছি কথাটা যে স্যান্ডির পুরোপুরি ম্যান্ডির উপর নির্ভরশীল। স্যান্ডির একটা ফুকোচ্চোদ্দ, পরিষ্কার কথা ফুকোচ্চোদ্দ, নিজস্ব কোনো বেস নেই এখনো পর্যন্ত। ঠিক আছে, আর তার পিছনে ম্যান্ডিই দায়ী। ম্যান্ডি মানে সমস্ত কিছু যদি এফোর্ড করে দেয়, তাহলে স্যান্ডি আবার আলাদা করে কষ্ট করবে না। ইভেন দেখো না, যে ব্লগিং চালাতো সেটাকেও বন্ধ করে দিয়েছে, তাতে 2-4টে সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছিল কিছু, সেগুলোও বন্ধ করে দিচ্ছে। হোক না কম ভিউজ, কিন্তু হচ্ছিল, ভালো করছিল, সেটাও বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এবার দেখো স্যান্ডির বাবা মারও একটা ব্যাপার আছে, কারণ বৌমা যাই হোক নিজেরটা নিজে করে নিচ্ছে, আমার ছেলেকে চালাচ্ছে, ভালো রয়েছে, উল্টে আমাদেরকেও অনেক রকমভাবে হেল্প করে, আর ওর মায়ের তো আর কোনো গতিই নেই মেয়ে ছাড়া, তো এরা তো সাপোর্টটা করবেই। ঠিক আছে, আর এই সাপোর্টটা পেয়ে গেছে বলেই কিন্তু ম্যান্ডি খুব তাড়াতাড়ি ওভারকাম করে গেছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ফ্যামিলির সাপোর্টটাই সব থেকে বড়ো সাপোর্ট, বাইরের লোক কে কী বলছে সেটা তো ততটা তখন ভাঁড় মেয়ে যায়। ঠিক আছে, তো এই কারণে ম্যান্ডি কিন্তু বুঝেছে যে আমার স্যান্ডিকে দরকার, এবং সেই স্যান্ডিকে আগলে রাখার জন্য এখন যদি এমন কিছু ফোরকাস্ট হয়ে যায় যে স্যান্ডি আবার রেগে যায়, তাহলে কিন্তু আমার পক্ষে মুশকিল ব্যাপারটাকে কন্ট্রোল করা। তাই ম্যান্ডি কিন্তু ব্যাপারটাকে অ্যাভয়েড করে চলে এসেছে। তো এখন আবার যদি তাকে কেস কামারির কথা বলা হয়, ম্যান্ডিকে কিন্তু বলা হয়নি মাইন্ডিড, হ্যাঁ, কারণ ম্যান্ডি করবে না, আর ম্যান্ডি জানেও। তাহলে কি করবে, স্যান্ডির মাথার মধ্যে ঢুকিয়ে দাও। এবার স্যান্ডি কিন্তু ভীষণ ন্যাগার, তখন ম্যান্ডির কাছে গিয়ে এগুলো বলতে থাকবে, এটা ওই সেই হ্যান ত্যান। তাতে লাভটা কি হবে? লাভটা কি হবে? এই যে কেস কামারি করবে তাতে লাভটা কি হবে? মুখ বন্ধ হয়ে যাবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো কত জনের কত রকম শাস্তি মাস্তি হেনা তেনা অমুক তমুক হলো, তারপরে তারা মুখ বন্ধ করেছে।
ওইভাবে মুখ বন্ধ করা যায় না। অতএব এই কেসকামারি থানা পুলিশের কথা যারা বলছে তারা আর যাই হোক বন্ধু নয়, একদমই বন্ধু নয়। বন্ধু হলে সবসময় চেষ্টা করবে তাকে ঠিক প্রসেসে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে, ওভারল্যাপ করে বেরিয়ে আসতে, ইগনোর করে বেরিয়ে আসতে, কারণ কোনো রকম হেডেক অন্য কারোর জন্য যেন তারা না পোহায়, এটা দেখবে। বাট একে বলা হচ্ছে না, তুমি কেসের মধ্যে ঢোকো। ও নিজে কেসে জর্জরিত এবং তার জন্য হ্যারাস হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে বলে কথাটা। তাহলে যদি নিজে হ্যারাসমেন্টের শিকার হয় এবং হেডেক পালে, ভুল করে হোক অন্যায় করে হোক, এটা তো হ্যারাসমেন্ট, তো সেখানে ও কি করে বলে অন্য লোককে হ্যারাস করতে গিয়ে এরাও জানে হ্যারাসমেন্টের শিকার হয়। একতরফা কিন্তু হ্যারাসমেন্ট হয় না, দুতরফের হয়, ঠিক আছে? এবং তোমাদেরকে আবারও বলছি, যদি কোনো বড় ক্রিয়েটার ব্লগার কারোর নামে কেসকামারি করে, তার চ্যানেল কিন্তু ডিটোরিয়েট করে। আর যার নামে কেসকামারি করবে সে কিন্তু তখন নায়ক হয়ে যায়, ডিপ্রাইভ হয়েছে, তার প্রতি সিম্পাথি চলে আসে। আর যারা কেস করে তারা তখন ভিলেন হয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে সেই জায়গা থেকে এ চাইছেই কি ম্যান্ডি স্যান্ডিকে ভিলেন তৈরি করে এদের চ্যানেলটার হার হোক? দেওয়ানা জানন্তি, ঠিক আছে? তো যাই হোক, আমি মনে করি সুস্থ স্বাভাবিক বন্ধু কখনোই এমন কিছু বলবে না কারোর উদ্দেশ্যে যাতে তার মেন্টাল প্রেশার থাকুক। বন্ধুত্ব মানে কি? বন্ধুত্ব মানে ফ্রি করা, রিলিফ দেয়া, স্ট্রেস ফ্রি করা। তো সেগুলোর কোনোটাই নয়, উল্টে চাপ উত্তেজনা দিচ্ছে, তাহলে একে কি করে বন্ধু বলবে? একে তো বন্ধু বলা যাবে না। তো যাই হোক, ওকে চাটা দালালি বলা যাবে, এটা বললে খুব খেপে যায়, কিন্তু আমার বলতে বেশ ভালোই লাগে, কারণ দেখতে পাচ্ছি তো প্রতিদিন বসছে এটা ওটা সেটা, এটা ওটা সেটা নিয়ে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।